জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। আমাদের সনাতন ধর্ম অনুযায়ী স্বামীর নাম ধরে কি ডাকা যায়? আসলে আমাদের সনাতন ধর্মে স্পেসিফিক ভাবে স্বামীর নাম ধরে ডাকার কোনো পারমিশন দেওয়া হয়নি। অর্থাৎ মনু সংহিতাতে আমরা দেখেছি যে স্বামী স্ত্রী বা আমাদের বৈবাহিক জীবনে কি কি কর্তব্যগুলো আছে সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো সেখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে স্বামী হচ্ছে আমাদের গুরুতুল্য এবং তিনি হচ্ছেন আমাদের গুরুজন। তো সুতরাং স্বামীর নাম ধরে কখনোই সরাসরি ডাকা যাবে না। কিন্তু আবার আমরা কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা কাহিনী এবং বিষ্ণুপ্রিয়ার একটা কাহিনী থেকে জানতে পারি যে বিষ্ণুপ্রিয়া দেবী স্বয়ং তিনি চৈতন্য মহাপ্রভুকে মাঝে মাঝে গৌরাঙ্গ বলে ডাকতেন এবং মহাপ্রভু বলে ডাকতেন। তো এই যে তিনি যখন এইভাবে ডাকতেন তখন ওইখানে একদিন আমরা যেরকম ধরেন জপ করার আগে বা কোনো কিছু করার আগে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এইটা উচ্চারণ করি। তো তখন বিষ্ণুপ্রিয়া দেবী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন যে আমি যখন এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করব তখন কিভাবে আমি এই চৈতন্য মহাপ্রভু নামটা উচ্চারণ করব। তখন চৈতন্য মহাপ্রভু তাকে পারমিশন দিয়েছিলেন যে হ্যাঁ অবশ্যই করতে পারবেন। এখন এবার আমি এটা বিশ্লেষণ করে দিচ্ছি এ কারণেই যে অনেকেই আছে দেখবেন তার স্বামীর নাম কারোর নাম চৈতন্য, কারোর নাম গৌরাঙ্গ, কারোর নাম কৃষ্ণ, কারোর নাম জগন্নাথ, কারোর নাম বলদেব, মানে এরকম বিভিন্ন প্রকার নাম আছে যেগুলো ঠাকুর দেবতার নামে। এখন নারায়ণ অনেকের নাম থাকে, অনেকের নাম বিষ্ণু থাকে। তাহলে এখন আপনি কি আপনার স্বামীর নাম নিবেন না? আপনার স্বামীর নাম জগন্নাথ বলে আপনি কি তাহলে সারা জীবন জগন্নাথকে ডাকা ছেড়ে দিবেন? বিষয়টা এরকম না। এখন এটা করতে হবে আপনি যখন বিবাহ সূত্রে তার সাথে মানে মানে যুক্ত হবেন তখন আপনি আপনার স্বামীর কাছ থেকে সেই পারমিশনটা নিবেন যে আমি কি এই নামটা উচ্চারণ করতে পারি। আপনার স্বামী যখন আপনাকে এটা পারমিশন দিবে তখন আপনি যখন ওই নামটা উচ্চারণ করবেন তখন আর আপনার অপরাধ থাকবে না। ঠিক যেরকম এটা হচ্ছে আধুনিক যুগ। আগে আমাদের মা কাকিরা দেখা যেত যে তাদের ভাসুরের নাম পর্যন্ত শ্বশুরের নাম পর্যন্ত মুখে নিত না। তো তারা কিসের জন্য নিত না? কারণ এটা আমাদের শাস্ত্রে অবশ্যই আছে, মনু সংহিতাতে এই বিষয়ে অনেক বিশদভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু আবার চৈতন্য মহাপ্রভু আমাদের কলিযুগের জীবের জন্য আবার উদাহরণ হিসেবে দিয়ে গেছে যে আমরা অবশ্যই উচ্চারণ করতে পারবো কিন্তু আমাদের পারমিশন নিতে হবে। তো সেই অনুযায়ী আমরা যখন আমাদের কোনো প্রয়োজনে, যেরকম আমরা এখন অফিস আদালত, অনেকে চাকরি করে, অনেক স্ত্রীরা বাইরে যায় ছেলেমেয়ের স্কুলে ভর্তি করা, স্কুল কলেজ করানো, তো সব বিষয়ে দেখা যায় যে স্বামীর নাম ম্যাক্সিমাম টাইমে আমাদের মুখে নিতে হচ্ছে। তো এই যে যখন আমাদের মুখে স্বামীর নামটা নিতে হচ্ছে, তো এর আগে ওই যে আমরা বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার পরে অবশ্যই স্বামীর কাছ থেকে এই পারমিশনটা নিতে হবে যে আমি কি তোমার নাম উচ্চারণ করতে পারি। তবে হ্যাঁ, আর একটা কথা অনেকবার করে মনু সংহিতায় উল্লেখ করা হয়েছে যে অপ্রয়োজনে অমার্জিত ভাবে, অর্থাৎ স্বামীকে যেরকম আমরা গুরুদেবকে সম্বোধন করি ঠিক সেভাবেই বা গুরুজনদের সম্বোধন করি সেভাবেই মার্জিত ভাবে সম্বোধন করতে হবে। অপ্রয়োজনে এবং অমার্জিত ভাবে সম্বোধন করা যাবে না। তো আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ।